মোবাইল এ শোনা আপনি পেছনে উল্টে চলে আসছে। কোর কমিটির আজকে যে মিটিং, সেই মিটিং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুব সুন্দরভাবে সুসংগঠিতভাবে আজকে কোর কমিটির সভা হয়েছে। এবং আজকের সভায় যেটা সিদ্ধান্ত, প্রথমে বলি যে আমাদের 29/6/2025 তারিখে 29শে জুন আপনার জেলা কমিটির পূর্ণাঙ্গ সভাটা হবে। পূর্ণাঙ্গ জেলা কমিটির সভা হবে, তাতে এমএলএ থাকবেন, এমপি থাকবেন, অঞ্চল সভাপতি থাকবেন, ব্লক সভাপতি থাকবেন, প্রধান থাকবেন, উপপ্রধান থাকবেন, মানে সর্বস্তরের চেয়ারম্যান থাকবেন। মানে 25 তারিখটা চেঞ্জ করে এটা কি 29 তারিখ হলো। এই 25 তারিখটা হচ্ছে, 25 তারিখটা হবে না, তার পরিবর্তে 29 তারিখ হবে। 25 তারিখ আমাদের 2-3 জন মেম্বারের অসুবিধা আছে, সেজন্য আমরা ওই ডেটটা চেঞ্জ করে 29 তারিখ করব। আর 12/7/2025 শনিবার সিউড়িতে বেলা 3টের সময় কোর কমিটি আবার বৈঠক বসবে। সেটা কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, বিভিন্ন সাব ডিভিশনে ঘুরে ঘুরে সভা করার কথা হয়েছে। সেই মতোই আমরা আগামী 12/7/25 শনিবার সিউড়িতে বেলা 3টের সময় এই কোর কমিটি সভা আবার বসবে। আমরা সকলকে আপনাদের মাধ্যমেই আমাদের এমএলএদের, ব্লক সভাপতিদের, অন্যান্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে, সকল স্তরের নেতৃবৃন্দকে আমরা আবেদন জানাবো, 21শে জুলাই সংগঠিত করবার জন্য যতখানি পরিশ্রম প্রয়োজন ততখানি পরিশ্রম করুন, সভার সমিতি শুরু করুন এবং আমাদের যেগুলো প্রচারের অঙ্গ, সেই প্রচারের অঙ্গ পথসভা করা, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন ছোট ছোট সভা করা এবং লোকজনকে সংগঠিত করে নিয়ে যাওয়া। এবং আপনারা জানেন সকলেই যে রাজ্য কমিটি থেকেও লোকজনের থাকার ব্যবস্থা, ওখানে খাওয়ার ব্যবস্থা থাকে, সুতরাং গেলেও কোনো অসুবিধা কারো হবে না। স্বাভাবিকভাবেই নেতৃবৃন্দকে বলবো তাদের সংগঠিত করে নিয়ে যাওয়ার জন্য। এই বিষয়টা আমরা ওই দিন 21শে জুলাই যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করার জন্য করে দিচ্ছি। সিউড়ি টু কখনো সাঁইথিয়ার ব্লক সভাপতিরা, কখনো অনুব্রত মণ্ডল, কখনো কাজল শেখকে নিশানা করছেন। আমি আগে আমাদের বিষয়টা বলে তারপর আপনাদের বিষয় বলি যে আমাদের হাজার হাজার, এখন আমরা তো সেটা তো ফিডব্যাক নেব। আমরা যার জন্য বললাম যে 12/7/25 তারিখে আমরা ফিডব্যাকটা নেব, কীরকম লোকজন যাবে। কারণ এখনই আজকে যদি বলি যে 500 লোক যাবেন, কোথাও 200 লোক বলে দেন, সেটা ঠিক হবে না। তারা নিজেরা সংগঠিত করুন, সংগঠিত করে একটা রিপোর্ট দেবেন আমাদের, এবং সেই ফিডব্যাকটা আমরা নিয়ে আপনাদেরকে জানাবো। আমি বললে আমি আগে 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 আমাদের কথাগুলো বলে দিই যে, এবং আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে রেশনের মাধ্যমে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিলিয়ে পড়ছে। সেই বিষয়ে আমরা নেতৃত্বকেও, আমাদের যারা দলীয় নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ করেছি যে বিষয়টি সহযোগিতা করার জন্য, এবং তারাও যেন উদ্যোগ গ্রহণ করেন যাতে বিলিটা সুষ্ঠুভাবে হতে পারে। এই বিষয়টা আমরা বলেছি। আমরা অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো দলীয় আমাদের বিভিন্ন বিষয় নিয়ে সেসব আলোচনা হয়েছে, সেসব আলোচনাগুলো আপনাদের কাছে করছি। গোষ্ঠীতন্ত্র নিয়ে কর্মীরা তাকিয়ে রয়েছে কোর কমিটির দিকে, তাহলে সেই কোর কমিটির আজকে সিদ্ধান্তে কি বার্তা দেবেন এই কর্মীদের? বর্তমানে এখন আপনি দেখেছেন আগে যেরকমভাবে চলছিল, সেটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন যে সেটা অনেকখানি কমে গেছে। এবং আপনারা দেখেছেন যে ফেসবুক, এই সমস্ত বিভিন্ন জন, আমি আপনাকে খুব ভালোবাসি সেটাই লিখে দিলাম। হ্যাঁ, কিন্তু তাতে যদি তিনি ভালোবাসতে পারেন এবং তিনি লিখতে পারেন, তাতে কোনো আপত্তি তো নাই। কিন্তু ব্যাপার হচ্ছে যেটাতে বিভাজন সৃষ্টি করবে এমন কিন্তু কোনো লেখা আমরা বরদাস্ত করব না। আবারও বলছি যে সেই ধরনের কোথাও কোনো লেখা পেলে
আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা নেব। এখনো পর্যন্ত পেয়েছেন এরকম না, ব্যাপার? পাইনি। কাউকে বাঘ কাউকে সিংহ যেভাবে ধরানো আমি আপনাকে দিয়ে আবার বলছি, ব্যক্তি পছন্দটা আলাদা, ব্যক্তি পছন্দটা আলাদা, আর দলের বিভাজন সৃষ্টিকারী কোনো মন্তব্য সেটা নিশ্চয়ই কঠোরভাবে দমন করা হচ্ছে। শিউলি 2 আর সাঁইথিয়ার যারা দুজন ব্লক সভাপতি, কখনো অনুব্রত মণ্ডল কাজল শেখকে নিশানা করছেন, এই নিয়ে কোনো আলোচনা হলো? এগুলো দলীয়ভাবে আলোচনা হয়েছে, কিন্তু সেসব ব্যাপারে আপনাদের কিছু এই বিভাজন সৃষ্টিকারী আপনি যে কথাটা বললেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিউড়ি 2 এবং সাঁইথিয়া এই দুটো এলাকায় বারবার দেখা যাচ্ছে নেতৃত্ব একে অপরকে আক্রমণ করছে। এটা বন্ধ হয়েছে, নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে বন্ধ হয়েছে, এবং সে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। না, গতকালই তো সিউড়ি 2 ব্লক সভাপতি বলছেন যে বোলপুরের নির্দেশে সিউড়ি থানার আইসি এবং অন্যান্য অফিসাররা পুলিশে একপাশে কাজ করছে। আপনি শুনুন, আপনি যেটা বলছেন সেটা সংবাদপত্রে আমরা দেখেছি, আমরা কোনো অভিযোগ আমাদের কমিটিতে আসেনি। আচ্ছা, এই ফোন কল কিভাবে ভাইরাল হলো? পুলিশের ভূমিকা নিয়ে আজকে আলোচনা হয়েছে না। কমিটিতে? না, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। দল রাজ্য নেতৃত্বের বিষয় এবং জেলা নেতৃত্বের বিষয়টা আপনি নিশ্চয়ই স্মরণ রাখবেন যে আলাদা। আগামীতে দল এই যে এতদিন তো কোর কমিটি পরিচালনা করলেও একটা পরিস্থিতি পরিবর্তন ঘটছে, সেখান থেকে আগামীতে দল কিভাবে পরিচালনা হবে এই বিষয়ে কোর কমিটি কী সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নিয়েছে যে দলকে সংগঠিত করবার জন্য আপনারা দেখবেন যে 21শে জুলাই হয়ে যাওয়ার পরেই 26 নিয়ে আমাদের পরিপূর্ণভাবে কর্মীরা নেমে পড়বেন মাঠে 26-এর নির্বাচন। কারণ আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 26-এর নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মতোই আমাদের কোর কমিটি চলবে, এবং আগামী দিনে আমরা সংগঠনকে সেইভাবেই তৈরি করব। শোনা যাচ্ছে দলনেত্রী মানে শীর্ষ নেতৃত্ব, স্যার আমি আশিস দা, ওই বলা হয়েছে যে নিজের এলাকাতেই চালাতে হবে। সমস্ত